জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ক্ষমতায় থাকতে চীন ও ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি ফাঁস। প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস, চাপে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নতুন করে কিছু বলবার নেই, আপনাদের কাছে শুধু একটি আবেদন করেছিলাম। যশোরের ঘূর্ণিঝড় হয় না, যশোরের জলোচ্ছ্বাস হয় না, যশোরের টর্নেডো হয় না, হয়তো বা কাল বৈশাখী হবে, হয়তো ভারী বৃষ্টি হবে, কিন্তু পারবো নাকি একটি দিন মায়ের মুক্তির দাবিতে এই কারণে আমাদের উপস্থিত হবে। আপনারা আমাদের মায়ের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে মাকে মুক্তির শপথ দিয়ে আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি এটি বার্তা শাসক দলের প্রতি, এটি বার্তা জাতীয় আন্তর্জাতিক শক্তির প্রতি। এই বার্তা শুধু আর যশোরবাসী দিচ্ছে তাই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 14টি সাংগঠনিক ইউনিট, খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিট এই বিরূপ আলো উপেক্ষা করে একই বার্তা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর শুধু বিএনপির দাবি নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আজ বাংলাদেশের 18 কোটি জনতার প্রাণের দাবি। প্রিয় সাথী ও সহযোগিতাবৃন্দ, আমরা জানি, আমরা বারংবার বলেছি, বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা চায়। বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়, কারণ তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পেতে চায়, কারণ তারা তাদের মানবাধিকার ফেরত পেতে চায়, কারণ তারা তাদের কথা বলবার স্বাধীনতা ফেরত পেতে চায়, কারণ তারা তাদের ভোটাধিকার ফেরত পেতে চায়, কারণ তারা যেই স্বাধীনতার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে, যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের জীবনের ত্যাগের বিনিময়ে সেই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। তাই তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি। ওরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়, কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে দিতে চায়। যতদিন এই ৫৫,৫৯৯ বর্গ মাইলে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রের নদী পানি প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পৌঁছাবে, ততদিন এই বাংলাদেশের জনগণ এই দেশি বিদেশি ষড়যন্ত্রকে কোনোদিনই সত্য হতে দেবে না। আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করব, আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে আমাদের নেত্রীকে সুস্থ করে রাখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়েও পার পেলেন না সাবেক এএসপি, দুদকের মামলা। যথারীতি এর আগেও যে কয়েকটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলেছি বা রিপোর্ট পরিবেশন করেছি, একই কেস। সরকারি কর্মকর্তা, সেই সিভিল অথবা পুলিশ যেই হোক না কেন, দেখা যাচ্ছে যে তাদের স্ত্রীরা হচ্ছে ব্যবসায়ী, স্ত্রীরা ধনী, তারা হচ্ছে চাকরি করেছেন, এমন একটা ভাব। কিন্তু এটি তো আসলে টেকানো খুব মুশকিল, ফ্যাব্রিকেটেড জিনিস। আপনি মৎস্য ব্যবসায়ী সাজান, তাকে জমি ব্যবসায়ী সাজান, বুটিক ব্যবসায়ী সাজান, যাই করেন না কেন, শেষ পর্যন্ত তদন্ত করলে কিন্তু ঠিকই ধরা পড়ে। এখানেও সেই ঘটনাই ঘটেছে। চট্টগ্রামে স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়েও পার পেলেন না অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। দুঃখজনক হচ্ছে, অবসরে যাওয়ার পর এই কর্মকর্তারা
ধরা খাচ্ছেন যখন তাদের সত্যি সত্যি অবসর এবং বিশ্রাম নেওয়ার সময়। এখন তারা আইনি ঝামেলা বা জটিলতা মোকাবেলা করতে হচ্ছে তাদেরকে। স্ত্রীর ব্যবসার টাকায় নগরের খুলশীতে 4 তলা বাড়ি করেছেন দাবি করলেও স্ত্রীর ব্যবসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দুদক বলছে, পুলিশের চাকরিতে থাকার সময় অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে বাড়িটি করেছেন ওই পুলিশ কর্মকর্তা। সাবেক ওই পুলিশ কর্মকর্তার নাম আবুল হাশেম। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের সহকারী পরিচালক ছিলেন তিনি। আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমের বিরুদ্ধে দুদক আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক 2টি মামলা করেছে। দুদক চট্টগ্রামের উপপরিচালক আতিকুল আলম জানান, সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা হয়েছে। 4,45,000 টাকার সম্পদের তথ্য গোপন এবং 18,60,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবুল হাশেমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তার আরেক মামলায় আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমকে আসামি করা হয়েছে। এই মামলায় 6,84,000 টাকার তথ্য গোপন এবং 43,32,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে এজাহারে। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে মামলা দুটি করেন। প্রথম আলোকে বলছেন, প্রাথমিকভাবে পাওয়া এই সম্পদের বাইরে আর কোনো সম্পদ আছে কিনা তদন্তে তা বেরিয়ে আসবে। 1988 সালে উপপরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন রাউজানের আবুল হাশেম। 2022 সালে সহকারী পুলিশ সুপার পদে থাকাকালে তিনি চাকরি থেকে অবসরে যান। দুদক সূত্র বলছে, চাকরি জীবনে ঘুষ অনিয়মের অভিযোগ ওঠায় 2018 সালে আবুল হাশেম ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। পরে তারা সম্পদ বিবরণী জমা দেন। বিবরণী যাচাই বাছাই করে দুদক দুজনের বিরুদ্ধে প্রায় 11 লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং 22 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়। দর্শক, এই হচ্ছে অবস্থা। এখানে বলা হচ্ছে যে সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম 2015 সালে নগরীর খুলশীর রূপসী হাউজিং সোসাইটির এলাকায় 4 তলা বাড়ি নির্মাণ করেন। ওই সময় তার স্ত্রীর কোনো আয় ছিল না। স্ত্রীর আয় দিয়ে বাড়িটি নির্মাণ করিয়েছেন দেখানোর জন্য স্ত্রীকে বুটিক ব্যবসায়ী ও টিউশনি করেছেন বলে দাবি করেন, কিন্তু দুদকের তদন্তে স্ত্রীর বুটিক ব্যবসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে হাশেম বাড়িটি নির্মাণ করেন। সুশাসনের জন্য নাগরিক তার সম্পাদক আক্তার কবির চৌধুরী বলছেন, দুর্নীতিবাজরা অবৈধ অর্থ আড়াল রাখতে তার স্বজনের নামে সম্পদ ক্রয় করেন। সাবেক পুলিশ কর্মকর্তা হাশেমও তার ব্যতিক্রম নন। যথাযথভাবে তদন্ত করে এগুলো বের করে আনতে হবে দুদককে, নইলে ঘুষখোর দুর্নীতিবাজরা আরো বেপরোয়া হয়ে যাবে। দর্শক, এই হচ্ছে খবর। আশা করি আরো যদি দুদকের নথিতে বা থলিতে যদি এই পুলিশ কর্মকর্তা হোক বা সিভিল কর্মকর্তা হোক, ওই একই ঘটনা আসবে যে স্ত্রীর নামেই সবকিছু। এবং আসলে এটি লুকোনোর একটা ব্যর্থ চেষ্টা, কারণ স্ত্রী যে সম্পদ অর্জন করেছেন তার সোর্স কি, তার সোর্স তো দেখাতে পারবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।